ভাই লোক ফাইনালি আমি দেখে নিলাম আশিস চাঞ্চলানির একাকী চ্যাপ্টার 5টা। অ্যান্ড আশিস ভাই এই চ্যাপ্টার 5-এ এমন একটা টুইস্ট রেখে দিয়েছে যে এটা পুরো এই একাকীর গল্পটাকেই জাস্ট ঘুরিয়ে দিচ্ছে। ইয়েস, তাহলে আমরা প্রথম থেকে যেটা ভেবে আসছিলাম সেটা কি তাহলে ভুল? ওয়েল, সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলবো, বাট প্রথমে যদি এই একাকীর কিছু ভালো দিক নিয়ে কথা বলি। ইয়েস, আমি এখানে স্টোরি নিয়ে আলাদাভাবে কথা বলবো না, কারণ স্টোরিটা যদি আমি একটু তোমাকে বলে দিই তোমার জন্য জিনিসটা স্পয়েল হয়ে যাবে। আমি চাই তুমি এই এপিসোডটা দেখো, সেখানে স্টোরিটার ব্যাপারে জানো। এবার যদি এই চ্যাপ্টার 5-এর ভালো দিক নিয়ে কথা বলি, তো আমি প্রথমেই বলবো এই চ্যাপ্টার 5-এর ক্লাইম্যাক্স, কারণ এর ক্লাইম্যাক্স এতটা দুর্দান্ত ছিল যে তুমি দেখে জাস্ট মজা পেয়ে যাবে। ইয়েস, তোমার মনে হবে পয়সা বসুল। পয়সা বসুল মানে এটা তো টাকা দিয়ে আমরা দেখছি না, ফ্রিতে দেখছি, তো ফ্রি বসুল মানে এরকম টাইপের একটা ব্যাপার, বুঝতেই পারছো। এতটা খতরনাক বানিয়ে দিয়েছে আশিস ভাই এই চ্যাপ্টার 5-এর ক্লাইম্যাক্সটাকে। অ্যান্ড এই ক্লাইম্যাক্সটা দেখার পর তুমি এটাও বুঝতে পারবে যে আশিস চাঞ্চলানি কত বড় একটা মার্ভেল ফ্যান। ইয়েস, অ্যান্ড মার্ভেলের ইনফিনিটি ওয়ার মুভির ভেতর টাইটেন গ্রহতে যেটা হয়েছিল এই এপিসোডের ভেতর ঠিক সেটাই হবে। অ্যান্ড সেই ইনফিনিটি ওয়ার মুভির ভেতর থর যে ভুলটা করেছিল আশিস ভাই সেই ভুলটা করেনি। ইয়েস, ইফ ইউ নো ইউ নো। আর এরপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই চ্যাপ্টার 5-এ সেটা হচ্ছে সিরিয়াসনেস। মানে তুমি যদি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 অবধি দেখে থাকো তো চ্যাপ্টার 5টা প্রচণ্ড সিরিয়াস সেই দিক থেকে দেখতে গেলে। ওকে, মানে চ্যাপ্টার 1 থেকে 4 অবধি জাস্ট আমরা কমেডি দেখেছি, এখানে কমেডিটা কিছুটা ইনকনসিস্টেন্ট ছিল, মানে কোনো কোনো জায়গায় ভালোভাবে ওয়ার্ক করছিল, কোনো কোনো জায়গায় একটু ক্রিঞ্জও মনে হচ্ছিল, বাট এটাই তো তুমি এক্সপেক্ট করো যখন তুমি তোমার বন্ধুদের সাথে ট্রিপে যাও। ইয়েস, সেই জিনিসটা জাস্ট এখানে আশিস ভাই তুলে দেখিয়েছে। ওকে, অ্যান্ড সেই অ্যাসপেক্ট ওয়াইজ ঠিকই আছে ভাই। তুমি যখন তোমার বন্ধুদের সাথে আড্ডা মারতে যাও বা কোনো ট্রিপে যাও সেখানে তুমি যে ফাজলামিগুলো করো সেই ফাজলামিটাই এই সিরিজের মধ্যে দেখানো হয়েছে ওই চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 অবধি। তো আবার টপিকে ফিরে আসা যাক, ওই যে সিরিয়াসনেসটা ছিল এই চ্যাপ্টার 5-এর ভেতর সেটা একদিক থেকে মজা দিচ্ছে, একদিক থেকে থ্রিল দিচ্ছে। অ্যান্ড এটাই তো তুমি চাও একটা সিরিজ ফিনালে থেকে। ওকে, সেই কারণে এই যখন তুমি চ্যাপ্টার 5টা দেখবে তোমার অনেকগুলো মুভির ওয়েব সিরিজের কথাও মনে আসতে পারে। তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই চ্যাপ্টার 5-এর ভেতর বা বলা যেতে পারে পুরো এই একাকী সিরিজের ভেতর সেটা হচ্ছে সাউন্ড ডিজাইনিং। খুবই টপ নচ লেভেলের সাউন্ড ডিজাইনিং ছিল। ইয়েস, তুমি হেডফোন লাগিয়ে যখন এই সিরিজটা দেখবে তুমিও মজা পাবে। আর সেকেন্ড হচ্ছে এর ভিএফএক্স, তুমি জাস্ট বলবে একটাই কথা, ও এম জি। এই ধরনের ভিএফএক্স এনারা কীভাবে অ্যাচিভ করলো এত কম বাজেটে। আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই একাকির ভেতর যে ভিএফএক্সওয়ালা শটগুলো ছিল সেইগুলো একটা বলিউড মুভি অবধি অ্যাচিভ করতে পারে না। আমি জাস্ট ইমপ্রেসড হয়ে গেছি এই একাকির ভিএফএক্স দেখে, মানে এতটা নিখুঁত, এতটা পারফেক্ট, এতটা সুন্দর যে তুমি কোনো অ্যাঙ্গেল থেকে ওটাকে ফেক বলতে পারবে না। এমন ধরনের ভিএফএক্স লেভেল অ্যাচিভ করেছে এই একাকী। আর তারপর জিনিসটা ভালো লেগেছে এই সিরিজের ভেতর সেটা হচ্ছে ডেফিনেটলি এর পারফরমেন্স। অ্যান্ড সেখানে ডেফিনেটলি আলাদাভাবে স্ট্যান্ড আউট করে আশিস চাঞ্চলানি, জাদু অ্যান্ড ওভারঅল হোল স্টার কাস্টের পারফরমেন্সই আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় তোমার মনে হবে ওনারা একটু ওভার চলে যাচ্ছে, একটু বেশি ফোর্সফুলি হাসানোর চেষ্টা করছে, বাট ইটস ওকে। ওভারঅল তুমি যদি এই পুরো সিরিজটা দেখে শেষ করো তো তোমার মনে একটা ভালো ছাপই এনারা রেখে যায় এনাদের পারফরমেন্স দিয়ে। আর তারপর কথা বলবো সেই টুইস্টটা নিয়ে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই চ্যাপ্টার 5-এর জাস্ট একটা টুইস্ট এই একাকীর পুরো গল্পটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছে। ইয়েস, অ্যান্ড আমরা এতদিন ধরে একাকীরা যে জনরার ভাবতাম এখন এসে জাস্ট সেটা ঘুরে গেছে। ইয়েস, বা ঘুরে যাচ্ছে, কারণ এর যে কনসেপ্টটা ভাই কি লেভেলের কনসেপ্ট বানিয়েছে। ইয়েস, অ্যান্ড আশিস ভাইয়ের ভিশন যে কতটা বড় সেটা জাস্ট এর লাস্ট এপিসোডটা দেখলেই তুমি বুঝতে পারবে। ইয়েস, পিওর স্টোরি টেলিং ছিল সেইখানে। ইয়েস, অ্যান্ড শুধুমাত্র এনাদের যে ভিশন বড় সেটা নয়, সেইটাকে এক্সিকিউট করা, সেটাকে এত পারফেক্টভাবে আমার সামনে প্রেজেন্ট করা, এটার জন্য আশিস ভাইকে একটা হ্যাটস অফ। আর যখন তুমি এই একাকী সিরিজটা শেষ করবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কোনো একটা পারফেক্ট সিরিজ তো নয়, বাট চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 অবধি তোমার মনে হবে তুমি একটা অন্য সিরিজ দেখছিলে, আর চ্যাপ্টার 5-এ এসে তোমার মনে হবে তুমি কোনো অন্য একটা সিরিজ দেখছো। এতটা পারফেক্ট ছিল এই চ্যাপ্টার 5টা। ইয়েস, অ্যান্ড আমরা চ্যাপ্টার 5-এর জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলাম, অ্যান্ড সেই ওয়েটটা ওয়ার্থ ইট বার হয়ে যায়। ইয়েস, আশিস ভাই জাস্ট নেল্ড করে দিয়েছে চ্যাপ্টার 5টা। ওকে, আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে এই চ্যাপ্টার 5টা শেষ করার পর তুমি কিন্তু বার হয়ে এসো না, এর ভেতর একটা মিড ক্রেডিট সিন আছে, একটা পোস্ট ক্রেডিট সিন আছে, অ্যান্ড সেই দুটো দেখলেও তুমি বুঝতে পারবে আশিস ভাই মার্ভেলের কত বড় ফ্যান। সো ওভারঅল আমি এই একাকী সিরিজটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। অ্যান্ড তুমি যদি অলরেডি এই একাকী সিরিজটা দেখে থাকো তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো ওভারঅল এই সিরিজটা। অ্যান্ড আমি কথা বলেছি
টক্সিকের টিজারটা নিয়ে। সো তুমি চাও গেমার্স ভিডিওটি চেক আউট করতে পারো, তোমার সাথে ঠিক সেই ভিডিওতে। সো বাই।